দিন সকালে একটা বড় প্রশ্ন, ব্রেকফাস্টে কি বানাবো আর বাচ্চার টিফিনে এমন কি দেব যা হবে হেলদি, টেস্টি আর খেতেও বেশ মজার। নমস্কার, আমি সঙ্গীতা আর আজ নিয়ে এলাম সুজি দিয়ে ভেজিটেবল আপ্পে। বাইরেটা বেশ ক্রিস্পি আর ভেতরটা বেশ নরম আর সবজিতে ভরপুর, তেলও লাগে কম। ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স বা স্কুল টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। প্রথমেই একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ ফাইন সুজি নিয়েছি। যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ঠিক হাফ পরিমাণ দিলাম টক দই, আর যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি সেই 1 কাপ পরিমাণে আমি দিলাম জল। একটা হুইস্কারের সাহায্যে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেখে দিলাম, যাতে সুজিটা খুব ভালো মতো ফুলে যায়। এরপর কিছু পছন্দ মতো সবজি নিয়েছি। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শিমলা মির্চি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটা চপারের মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে একদম ফাইন মিহি করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত সবজি একে একে কুচানো হয়ে গেলে এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প তেল বা ঘি দিয়ে প্রথমে গোটা জিরে, গোটা সর্ষে আর অল্প একটু কারি পাতা ফোড়নে দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপর এই সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। সবজির কাঁচা ভাবটা কাটানোর জন্যই কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর সুজিটাও দেখুন এতক্ষণে রেডি হয়ে গেছে। সুজিও এখন আর পাতলা নেই, বেশ টাইট মাখো মাখো হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে ভাজা সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম রোজকার কিছু মশলা, অল্প একটু হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডার জায়গায় চাইলে আপনি একটু ইনোও দিতে পারেন। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপ্পে প্যান গরম করে তাতে ঘি বা সাদা তেল দিয়ে একে একে সুজির ব্যাটারটাকে চামচে করে এই খোপের মধ্যে ভরে দেবো। এরপর ঢেকে একটা সাইড হতে দেবো 5 মিনিট। গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। এতে বাইরের কোটিংটা বেশ ক্রিস্পি হয়ে থাকবে আর ভেতরটাও কিন্তু কাঁচা থাকবে না। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও ওপরের দিকটা একটু করে অল্প অল্প করে তেল দিয়ে উল্টিয়ে উল্টিয়ে অপর দিকটাকেও রান্না করে নেবো, যতক্ষণ না অপর সাইডটাও সেম লাল বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে। দু পিঠি ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেলে এক এক করে উঠিয়ে নেবো, আর যেগুলো হয়নি সেগুলোকে উল্টিয়ে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নেবো। সুজি ভেজিটেবল আপ্পে কিন্তু এখন একদম রেডি। আপনারাও এইরকমভাবে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের স্কুল টিফিন বক্সের জন্য বানিয়ে দিন। আশা রাখবো ওদেরও খুবই ভালো লাগবে। আমিও আমার মেয়ের টিফিন বক্সের জন্য ভেজিটেবল আপ্পে বানিয়ে দিলাম। আর যদি ঝাল লাগে তাই সাথে দিলাম একটু খেজুর আর একটা সসের প্যাকেট। আজকের রেসিপি ভিডিও ভালো লাগলে প্লিজ এই ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।